আমি ক্রেডিট কার্ড দিয়ে কিভাবে অতিরিক্ত বিমানের টিকিট নিলাম বা নিব বা নেওয়ার সুযোগ হচ্ছে, বা হোটেল বুকিং বা অন্য অন্য কেনাকাটা বা ঘরের আসবাবপত্র কিভাবে আমি কিনবো বা কিনতে পারছি, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, বলেছিল ভাই আপনি একটু বলবেন আপনি কিভাবে বিমানের টিকিট পাচ্ছেন। আমি বলি, আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 1,19,000 রিওয়ার্ডস পয়েন্ট রানিং আছে এখনো। 1,19,000 রিওয়ার্ডস পয়েন্টের মধ্যে আমি যদি থাইল্যান্ডের একটা টিকিট কাটি, আমার 65 থেকে 70,000 রিওয়ার্ডস পয়েন্ট খরচ হবে। এরপর কিন্তু আরো প্রায় 55,000 রিওয়ার্ডস পয়েন্ট থেকে যাচ্ছে। এই 55,000 রিওয়ার্ডস পয়েন্ট থেকে কিন্তু আমি আরো কিছু কেনাকাটা করতে পারবো। অর্থাৎ এই 1,19,000 রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে আমি চাইলে এই লিমিটের মধ্যে যত কিছু আছে সেটা আমি করতে পারবো। আপনি হোটেল বুকিং দেন দিতে পারেন, যদি ধরেন বিমান টিকিট তো কাটলেনি, হোটেল বুকিং দিতে পারলেন দেন, যদি মনে করেন যে ঘরের আসবাবপত্র কিনবেন কিনেন, যাদের সাথে ওই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কানেক্টিং আছে বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কানেক্টিং আছে বা সিটি ব্যাংকের আছে বা যে কোনো ব্যাংকগুলো আছে, ইবিএল আছে, যেটাই হোক কানেক্টিং আছে, ওইভাবে কিন্তু আপনি এই টিকিটগুলো নিতে পারবেন। এখন রিওয়ার্ডস পয়েন্ট কিভাবে যুক্ত হয়, আমার যেমন $1 খরচ করলে আমার 4 রিওয়ার্ডস পয়েন্ট পাই। $1 যদি খরচ করি 4 রিওয়ার্ডস পয়েন্ট পাচ্ছি আমি এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। কারণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার কার্ডে 4 পয়েন্ট পাওয়া যায় $1। আবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার যেহেতু প্লাটিনাম কার্ড, সেটায় 3 পয়েন্ট পাচ্ছি। অর্থাৎ $100 মানে $1 3 পয়েন্ট আসছে। অর্থাৎ গড়ে গেতে 30 বা 35 40 যায় আসুক, মানে 100 টাকায় 3 পয়েন্ট পাওয়া যায় যদি টাকার হিসাব করি। আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 100 টাকায় আপনার 4 পয়েন্ট পাবেন, যেহেতু আমার সিগনেচার কার্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এই যে আমি পারচেস করতেছি, ধরেন 100 টাকায় 4 পয়েন্ট আছে, তাহলে 1000 টাকা কত আসে? 40 পয়েন্ট। 100 টাকায় 4 1000 40 পয়েন্ট আসছে। তার মানে 1000 টাকা যদি 40 পয়েন্ট আসে, 10,000 টাকায় কত হচ্ছে? 400 পয়েন্ট। 10,000 টাকায় 400 পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? 1000 টাকা, হ্যাঁ 10,000 400 পয়েন্ট হয়ে যাচ্ছে, মানে 20,000 টাকায় 800 পয়েন্ট হয়ে যাচ্ছে, 40,000 টাকায় 1600 পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনি যদি পারচেস করেন, এটা কিন্তু পারচেস করতে হবে। আমি কেন কিভাবে পাচ্ছি? আমি হোটেল বুকিং টিকিট এবং ইন্ডিয়ান ফরেন টিকিট যে কাটি, রেলওয়ে টিকিট, এগুলা টিকিট আমি কিন্তু এটা দিয়ে কাটছি। অথবা দেশীয় বিমান টিকিট, এগুলো কাটেন, আমার ইন্টারন্যাশনাল ডলারে বেশি কাটা হয়, এগুলো দিয়ে কাটেন। এগুলো কাটলেই কিন্তু আপনার রিওয়ার্ডস পয়েন্ট গুলো যুক্ত হবে। এই রিওয়ার্ডস পয়েন্ট গুলো কিন্তু 1 বছর মেয়াদি থেকে যায়। 1 বছর মেয়াদি থেকে যায়, 1 বছর পরে দেখবেন যে আপনার 30, 35, 40,000 রিওয়ার্ড পয়েন্ট হয়ে গেল। যদি বিমানের টিকিট কাটতে চান, শর্ট বিমানের টিকিট কাটবেন, দেশীয় বিমানের টিকিট, এগুলো দিয়ে রিওয়ার্ডস পয়েন্ট শেষ করে দেন। অথবা ইন্টারন্যাশনাল বিমানই কাটবেন, আপনার ধরেন থাইল্যান্ডের 35,000 টাকা হলো, আপনার ওখানে রিওয়ার্ডস পয়েন্ট আছে 25,000, বাকি আরো 40,000 টাকার রিওয়ার্ডস পয়েন্টের টাকা আপনাকে দেন, দিয়ে মিলাই কেটে ফেলেন, কোনো অসুবিধা নাই। বা ওই লিমিটের মধ্যে যেটা হয়, হোটেল বুকিং দেন দিয়ে ফেলেন, এগুলো কিন্তু হয়। এই রিওয়ার্ডস পয়েন্ট গুলো তৈরি হলে সেটা যদি প্রপার ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সহজেই টিকিট পেয়ে যাবেন, হোটেল বুকিং পেয়ে যাবেন, সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি টিকিট তো এভাবেই পেলাম, বা এখনো কাটি নেই, কাটবো, 2-1 দিনের মধ্যে কেটে ফেলবো। সেটাও নিয়েও আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ।